অসহায় মানুষদের খোঁজ নিলেন আজ করিমগঞ্জ তোতা বর্তমান শ্রীভূমি জেলার মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। বারুইগ্রাম সিনিয়র সিটিজেন হোম বিদ্যা আশ্রমে এসে অসহায় মানুষদের পাশে বসে সবাইকে নিয়ে ফল খেয়ে বিতরণ করে গেলেন চেয়ারম্যান ইকবাল হোসেন। কথা বললেন তাদেরকে, আপনারা কেউ একা অসহায় মনে করবেন না, আপনাদের সুখে দুঃখে আমি সবসময় আপনাদের পাশে থাকব। তবে যদি আর নাও পারি তবে মাসের মধ্যে আপনাদের সাথে একদিন এসে আমি দেখা করব। শাহিদ আহমেদ, বারুইগ্রাম সমবায় সমিতির চেয়ারম্যান আজাদ হোসেন, উত্তর করিমগঞ্জ আসাব উদ্দিন তালুকদার, তারপর সপ্তপর্ণা অয়েল ফর এনজিওর সাধারণ সম্পাদক সাদিক আহমেদের সাথে ছিলেন আশিকুর রহমান। বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। সিনিয়র সিটিজেন হোম করিমগঞ্জ সপ্তবর্ণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যেটা ব্যবস্থাপনায় দীর্ঘদিন থেকে আসতেছিলেন। আজকে এই সভায় আমি নিজে উপস্থিত হইয়া ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাই, প্রথমে ধন্যবাদ জানাই পরিচালক আমার সাদিক ভাইকে। আমি ধন্যবাদ জানাই আমাদের দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান সাহেব, সম্পাদক অর্গানাইজেশন আমার এখানে আসাবুদ্দিন তালুকদার সাহেব, এখানে এই বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি প্রতিনিধি আমার ছোট ভাই বাবলু, এখানে এই কমিটি বোর্ড চেয়ারম্যান আজাদ হোসেন, এখানে আমার ছোট ভাই জহরুল, এখানে আশিক ভাই থেকে ক্যাডেটার যারা এখানে আছেন উপস্থিত, আমার সঙ্গে আসা সৈয়দ আমার মস্তুর ভাই, এখানে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা আমার নাজিম ভাই, মনোরুল ভাই, তাজু সহ এখানে যারা এসেছেন, এবং বিশেষ করে আজকে যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমি তাদেরকে আমি নমস্কার জানাই। কথাটা হলো, আজকে আপনারা সবাই জানেন আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। হ্যাঁ, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সেই জন্মদিন উপলক্ষে আমাদের দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে একটা আমরা আয়োজন করেছি একটা প্রোগ্রামের, যে কিছু অসুস্থ রোগীদেরকে বিভিন্ন হসপিটালে আমরা যাব, গিয়ে ওদেরকে আমরা ফল বিতরণ করব। এবং আজকে আমরা এখানে এসেছি বৃদ্ধাশ্রমে, যারা আমাদের মায়েরা, আমাদের বাবারা যারা এখানে আছেন, ওনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কিছু ফল বিতরণ করব এবং আমরা নিজেরাও সেখানে অংশ নেব। তাছাড়া আজকে এই কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে একটা শিশু যারা ছোটো ছোটো বাচ্চারা, অনাথ বাচ্চারা আছে, ওনাদের কাছেও আমরা যাব। তো আজকে আমরা এই পৃথিবীতে আছি, কালকে আমরা চলে যাব। আজকে যারা শিশু, এরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা শিশু তারা একদিন আপনাদের মতো আমাদের মতো বয়স্ক হবে। তো আপনারা এখানে আছেন, আমার সাদিক ভাই এখানে বলেছেন যে আপনাদের খবরাখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি আজ থেকে একটা কথাই বলবো, আমরা যারা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের আমরা যারা কার্যকর্তারা আছেন, আমাদের যারা যুব শাখার বাইরে আছেন, মহিলা শাখার বাইরে আছেন, আমরা যাচ্ছেন, আমরা অন্তত পক্ষে মাসের মধ্যে একদিন আপনাদের এখানে এসে আপনাদের আজ থেকে আমরা মাসের মধ্যে একদিন এসে আপনাদের তাছাড়া যখন যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি সাদিক ভাইকে বলবো আমাদের এনজিওর সঙ্গে, এটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ, আমরা আমার আমাকে অনেক বছর আগে একবার বলেছিলেন যে এটার জন্য একটা বিল্ডিংয়ের প্রয়োজন। তো আমি সেই হিসাবে গভর্নমেন্ট থেকে 5 লক্ষ টাকা একটা স্যাংশন করে রেখেছিলাম, কিন্তু জায়গার একান্ত অভাব, আজ পর্যন্ত জায়গা দিতে পারেনি। উনি যেদিন জায়গা দেবেন আমি 6 মাসের মধ্যে বিল্ডিংয়ের ব্যবস্থা, কিন্তু জায়গা পাওয়াটা ভীষণ কঠিন। তো আজকে যখন আবার সেই কথাটা আমাকে আমার সাদিক ভাই বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত দরকারি আজকের সমাজ ব্যবস্থায়, যেটা সিনিয়র সিটিজেন হোম। আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি যে আমার সাদিক ভাইকে সঙ্গে নিয়ে আমি খুব কম সময়ের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি একটা দাবি নিয়ে যাব, যাতে আসাম সরকারের যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গা থেকে যাতে এই এনজিওর জন্য পর্যাপ্ত পরিমাণে একটা জায়গার ব্যবস্থা করার জন্য, সেটার জন্য আমি ওনাকে নিয়ে আমি চেষ্টা করব। জায়গার ব্যবস্থা হয়ে গেলে বিল্ডিংয়ের জন্য অসুবিধা হবে না। এখানে এই জিপিজি সভানেত্রী হয়েছেন, পার্শ্ববর্তী আমার এই বাবলু
উনার স্ত্রী সভানেত্রী হয়েছেন, পার্শ্ববর্তী শেরপুর গাঁও পঞ্চায়েতের যিনি সভাপতি হয়েছেন, সবাই আমার অত্যন্ত কাছের লোক। সেই জন্য সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে উন্নয়নের জন্য। প্রথমে আমাদেরকে জায়গা ব্যবস্থা করতে হবে। আমি সাদিক ভাইকে অনুরোধ করব, আপনি আপনার এই সিটিজেন যেটা হোক সেই ফর্ম নিশ্চয়ই রেজিস্টার আছে, কাগজপত্র শিফট আছে, আপনি একটা মেমোরেন্ডাম খুব তাড়াতাড়ি আপনি রেডি করেন টু দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম, এবং সেটার কপি আপনি আমাদের যিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় ওনাকে কপি দেবেন, কৌশিক রায় মহাশয়কে কপি দেবেন, জেলা উপায়ুক্তকে কপি দেবেন। এবং আমি চেষ্টা করব যে নেক্সট ভিজিটের সময় যদি আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং কৌশিক দাকে যদি সময় সুযোগে হয় আপনাদের সঙ্গে একবার দেখা করাবো, আপনাদের সঙ্গে নিয়ে যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সিনিয়র সিটিজেন হোমের জন্য একটা জায়গার ব্যবস্থা করে এখানে যাতে একটা পার্মানেন্টলি আপনাদের জন্য একটা ব্যবস্থা করে তার জন্য আমি চেষ্টা করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার সঙ্গে ইকবাল হোসেন মহাশয় আর উপস্থিত এই সভার অন্যান্য ডিগনেটারিজ সবাইকে আমার সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে তথা করিম সপ্তমনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আজ এই পদক্ষেপ আমার চেয়ারম্যান এই পদক্ষেপের জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের সংস্থা প্রায় 10-15 বছর থেকে এরকম অসহায় দরিদ্র মানুষের সহায়তা দিয়ে যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জন্যই আমি সবাইকে এখানে আমার এই সংস্থার কর্মকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি আজকে সামান্য একটু সম্বর্ধনা নয়, সেটা একটু মাল্যদান করার জন্য আমি আজকে আপনাদের অনুরোধ জানাচ্ছি। মাইনরিটি চেয়ারম্যান ইকবাল হোসেন মহাশয়, উপস্থিত আমার ইলাস্ট্রেট ডিপির প্রেসিডেন্ট, কোঅপারেটিভের চেয়ারম্যান, আজাদ আঙ্কুল, ইলমবাজার থেকে আগত আমার কাজী সাহেব, উত্তর করিমগঞ্জের আমার আসামুদ্দিন ভাই, আরও অনেক রয়েছেন, কিন্তু ব্যক্তিগত আমার সঙ্গে কারোর পরিচয় নেই। তবুও আজকে আমরা অশেষ ধন্যবাদ এবং খুশির সহিত আজকে এই যে সিনিয়র সিটিজেন উপস্থিত হয়ে ওনার সঙ্গে যে আসা, অনেক কিছু ওনার মনের ভাব প্রকাশ জানার জন্য ওটাই বেশি ধন্যবাদ জানাই। প্রথমে আমি আমার পক্ষ থেকে আমার মাইনরিটি চেয়ারম্যান ইকবাল হোসেন মহাশয়কে সাদিক ভাই